হাতের এই করুণ অবস্থা নিয়ে কি করে আজকে কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই কষ্ট করে আজকের কাজটা করেছি। আসলে হাতের এই অবস্থা মনে হচ্ছে না যে হাত দিয়ে কিছু করি, তারপরও কাজ করতে তো হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালো আছি, তাই বড় ভিডিও নিয়ে আসলাম। এই যে সকালবেলা উঠে উঠান পাড়ি যার যাটা দিলাম, আপনাদের ভাইয়া ঘর থেকে বাইর হলো, সাথে সাথে একটা মাছওয়ালাকে দেখে দুইটা মাছ নিয়ে গেল, কারণ কালকে থেকে আমার ছেলে খুব কান্নাকাটি শুরু করেছে, ফাঙ্গাস মাছ খাবে বলে। তো আপনার ভাইয়া কি করবে, না পায়রা দুইটা ফাঙ্গাস মাছ নিয়ে আসলো। তো ফাঙ্গাস মাছগুলোকে তো সাদা করতে হবে, কালো তুলতে হবে, বাজার থেকে কিনে নিয়ে আসলে তো পরিষ্কার করার সুযোগ থাকে না। তো বাড়িতে যখন নিয়েছে ভাবছি মাছটাকে সুন্দর করে তারপরে কাটাকাটি করব। তো আমার ঘরের পিছনে একটা খসখসা পাতার গাছ হয়েছে, ওই পাতাগুলা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে ডোলে ঘষে একদম সাদা করে ফেলেছি। আসলে এক হাতে মোবাইল, এক হাতে মাছ পরিষ্কার করতেছি, অনেকে অসুবিধা হচ্ছে, দেখা যাচ্ছে না। তো ক্যামেরাটা অফ করে আমি কি করলাম, দুইটা মাছটাকে একদম এই পাতাগুলা দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা কিন্তু কি আগে ফাঙ্গাস মাছ তেমন একটা খেতাম না। আসলে এখন বাচ্চা যেহেতু ছোট আছে, ওই বাচ্চাটা কান্নাকাটি করে ফাঙ্গাস মাছ খাওয়ার জন্যে, তো ওর জন্যে এখন মাঝের মধ্যে ফাঙ্গাস মাছটা নিতেই হয়, ওর জন্য একটু রান্নাবাড়ি করি। তো আবার কিন্তু কি ফ্রিজে তেলাপিয়া মাছ, অন্যান্য মাছও আছে। তো কি করলাম, ওর জন্য ফাঙ্গাস মাছ যখন রান্না করি তো আর অন্য আর পদ রান্না করতে ইচ্ছে করে না। তো আমরা তরকারি খাই, বাচ্চাদেরকে ফাঙ্গাস মাছ দিই, ওরা মাছ দিয়ে খেয়ে নেয়। তো আর কি, এই যে মাছটা পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। আর এই যে দেখেন গাছ থেকে কত পাতা পড়েছে, উঠান বাড়ি ঝাঁঝাটা দিয়ে সব পাতা গুছিয়ে রেখেছি, এক জায়গায় ফেলে দিব। তো এখান দিয়ে আমি কিন্তু কি মাটির চুলাতে ভাত রান্না চাপিয়ে দিয়েছি, ঘরের মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করবো। আর এখান দিয়ে গেট খুলে রেখেছে আমার ছোট ছেলে, গেটটা লাগিয়ে দিলাম। দিয়ে যে দেখতে পেলেন সকালবেলা সবাই অফিসে গেল, কাপড় চোপড় খুলে বিছানার উপর রেখে গেছে। কি অবস্থা, এখন এগুলা করতে করতে আবার দিনের অর্ধেকটা পার হয়ে যেত। এই যে হাতটা দেখেন, হাতের কি অবস্থা, হাত এখন পর্যন্ত এই অবস্থা, এখনো ভালো হয়নি। ওষুধ নিয়ে আসছি, দিব তারপর যদি একটু ভালো হয়। তো ওই যে তার আগে দিয়ে আমি কি করলাম, একটু ভাত খেয়েছিলাম, হাত খুব জ্বালা পোড়া করতেছে, এই জন্য লবণ পানি দিয়ে একটু ভিজালাম কতক্ষণ। আর এই যে আমার হাতের মধ্যে যে দাগগুলা দেখতেছেন, তেল ছিটা এসে এসে হাতে ফোসকা পড়ে হাতের এই অবস্থা হয়েছে। তো আর কি, রান্না করতে গেলে হাতের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো আজকে চাইছিলাম ছোট মাছ একটু হাত দিয়ে মাখিয়ে রান্না করব, কিন্তু কি না, হাতের যে জ্বালা পোড়া ভাইরেছে। তো কি করলাম, মাছটাকে সুন্দর করে কষিয়ে রান্না করতেছি। প্রথমে আলুটাকে সুন্দর মতন মশলাপাতি দিয়ে কষিয়ে দিচ্ছি, কষিয়ে তারপরে আমি ছোট মাছগুলা দিয়ে দিব, দিয়ে জোল টোল দিয়ে তারপর ডাকনা দিয়ে রান্না করে নিব। আসলে ছোট মাছ মানুষ বেশিরভাগ কিন্তু হাতে মাখিয়ে রান্না করে, কিন্তু আমি আজকে হাতে মাখাই না, আমিও হাতে মাখিয়ে রান্না করি। তো আর কি, যে ছোট মাছ তো চাপিয়ে দিলাম, তারপরে পাঙ্গাস মাছ রান্না করব। ছোট মাছ চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখান দিয়ে পাঙ্গাস মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখন পাঙ্গাস মাছটাকে ভেজে নিচ্ছি, ভেজে একটু আলু দিয়ে রান্না করব। আসলে আজকে কোনো তরকারি নাই, শেষ হয়ে গেছে, আমি আলু দিয়ে একটু পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি। বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছটা পছন্দ করে, আলুও পছন্দ করে, তো সুন্দর করে মাছটা তুলে নিয়েছি, নিয়ে এখন অন্য কড়াইয়ের মধ্যে আমি আলু কষিয়ে নিচ্ছি। আসলে এগুলা রেসিপি শেয়ার করার মতো কিছুই না, এগুলা সবই সবাই জানে। তো আমরা কিন্তু একটু রান্না বাড়া যা করতেছি তাই ভিডিও ছাড়ি বলে আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু মনে করবেন না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। তো এই যে রান্না বাড়ি তো আমার প্রায় শেষ, আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার পাঙ্গাস মাছ কিন্তু তেমন একটা পছন্দ না, আমি এই জন্যই ছোটো মাছটা রান্না করেছি, যাতে একটু ছোটো মাছ খেতে পছন্দ করি। আর এখান দিয়ে বয়স দিতে দিতে দেখেন আমাদের এখানে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। বয়সের ক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে বিকালকার নাস্তা নিয়ে আসলো আপনাদের ভাইয়া, বিকালকার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।